আজকের এই পরিস্থিতি তৈরি হয়েছে গত ৩১ জুলাই, আজ থেকে 4 দিন আগে। ৩১ জুলাই রাত পর্যন্ত জনকণ্ঠ একটি ফেসবুক টেমপ্লেট ছিল, যেটা আমরা এখন ফেসবুক পেজে, অফিসিয়াল পেজগুলোতে শেয়ার করি প্রত্যেকটা গণমাধ্যম। সেখানে লাল ছিল, আমাদের ডিজাইনটা ছিল লাল রঙের। আমরা যখন রাত 1টা বা 2টা পর্যন্ত জেগেছিলাম, আমরা লালই দেখেছি। আওয়ামী লীগের পেজ থেকে সজীব ওয়াজেদ জয় যখন নির্দেশনা দিল দেন তারা সকলেই ফেসবুক প্রোফাইল বা ফেসবুকের রং কালো করবে, তারা মাসব্যাপী শোক দিবস পালন করবে, তখনই এই জনকণ্ঠের যে মালিক পক্ষ আছেন জিসালে খান, ভাইস চেয়ারম্যান 2, তার নির্দেশনায় এই টেমপ্লেটটি, আমরা জানি না টেমপ্লেটটি লাল থেকে কালো করা হয়। ওই বিষয়টি আমরা একটু পরে স্লাইডে দেখাবো, সে কীভাবে কমান্ড দিয়েছিল যে কীভাবে লালটা কালো হবে এবং কোন গ্রুপ থেকে দিয়েছিল। এই বিষয়গুলো কার মাধ্যমে হয়েছিল। আমার পাশে বসে আছে আমাদের সহকর্মী। মূলত ওকে সারা রাত জাগতে হয়েছে শুধু লালটাকে কালো করার জন্য। সে রাত 3টা 4টা 5টা পর্যন্ত তাকে দিয়ে কাজগুলো করিয়েছে। সকাল 7টায় যখন আমরা ঘুম থেকে উঠি, তখন আমরা যেটা দেখতে পেলাম আমাদের কাঠটা হঠাৎ কালো হয়ে গেছে। তখনও আমরা আসলে সাথে সাথে বুঝতে পারিনি যে আসলে 1 আগস্ট কালো আমরা মিলাতে পারিনি। যখন কিছুটা সময় পার হইল, বিভিন্ন পেজে আপনারা দেখেছেন, বিভিন্ন গ্রুপে সাংবাদিকদের গ্রুপ সহকারে প্রত্যেকটা প্ল্যাটফর্মে এবং জুলাইয়ের যতগুলো পেজ আছে, জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স থেকে যতগুলো পেজ আছে সব জায়গায় পোস্ট দেওয়া হলো। এবং একইভাবে আমাদের সাংবাদিক ইলিয়াস ভাই দেশের বাইরে থাকেন, তার পেজে পোস্ট দেওয়া হয়েছে। আমাদের পিনাকি দা সেও কমেন্টস করেছে এই বিষয়টি যে এটা লাল কেন কালো হয়ে গেল। তখন আমরা জনকণ্ঠের যে মালিক পক্ষ আছে তাদের সাথে যোগাযোগের চেষ্টা করি। আমরা গ্রুপে নানানভাবে বলছি এটা থামানোর জন্য, সেটা তোয়াক্কা না করেও তারা সেদিন দুপুর 1টা কি 1:30 পর্যন্ত লালটা চালিয়ে গেছে। তারপর আমরা জোরপূর্বক এই কাট শেয়ারটা বন্ধ করি, আমরা শুধু টেক্সট আকারে পেজে আমরা নিউজগুলো শেয়ার করি। তো ওই সময়টা পার হওয়ার পরে আমরা গভর্নমেন্ট থেকে শুরু করে আমাদের প্রেস উইং এবং তথ্য মন্ত্রণালয় এবং গিয়ে প্রত্যেকটা দপ্তর থেকে আমাদের এখানে নানানভাবে রাজনৈতিক দলগুলো থেকে বলা হচ্ছিল এটা কেন হয়েছে, যেহেতু তোমরা এখানে আছো, তোমরা বিষয়গুলা তোমরা থাকা অবস্থায় কেন শোক দিবস পালন করতেছে জনকণ্ঠ। সেই সময়টায় আমরা তাদের সাথে যোগাযোগের চেষ্টা করি। জিসালে খানের সাথে আমাদের সারাদিন, সে হয়তো রাতভর জেগেছিল, সে সারাদিন ফোন রিসিভ করেনি। বিকেল 4টার দিকে ফোন রিসিভ করে সে যেটা কমান্ড ছিল যে কালোই চলবে। তারপর গিয়ে আমরা কোনোভাবে এটা শেয়ার করতে দিইনি। যদি কালো চলে তাহলে পত্রিকায় কোনো নিউজ অনলাইনে আপলোড হবে না। সাথে সাথে অনলাইনে যারা ছিল আমাদের পোর্টাল টিম, তারাও আমাদের সাথে একমত হয়ে অনলাইন নিউজ ওঠানো বন্ধ করে দেয়, যেন আমাদের যদি কালো বেজ ধারণ করতে হয় তাহলে আমরা জনগণকে কাজ করব না। যারা জুলাইকে ধারণ করে তারা কখনোই এই কাজ করতে পারে না। আমরা কেন যারা এই রক্তাক্ত জুলাই রক্ত মেরিয়ে আমরা এই যে স্বাধীনতা অর্জন করেছি, তারপরে কেন আমরা আওয়ামী লীগের এই দুঃশাসন আবার মেনে নিব? আওয়ামী লীগের পক্ষে কেন আমরা কথা বলবো? তারা পিছন থেকে সরে আসে। তার পরবর্তী যে বিষয়গুলো হলো, আমরা সম্পাদক শামিমা খান, তাকে জানানো হয়েছে আপা আমার পাশে আছেন, সে বেশ কয়েকবার কথা বলেছে। সে বলছে তার ছেলেকে সে বলতেছে, সে শুনতেছে না। এই যে বিষয়গুলো, মার কথা ছেলে শোনে না, ছেলের কথা মা শোনে না, পত্রিকা কীভাবে চলবে, পত্রিকা সাংবাদিকদের কথা মালিকপক্ষ শোনে না, এই মতো অবস্থায় কোনো গণমাধ্যম চলতে পারে না। বিষয়টি আমাদের পাশে ভাই আছে মফিজ ভাই, তিনি দীর্ঘদিন যাবৎ জনকণ্ঠে আছেন, তাকেও আমরা জানাই। ভাইও সম্ভবত চেষ্টা করেছেন অনেকবার কথা বলার জন্য।